আজকে আমরা রেডমি নোট 8 প্রো রুট করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমাদেরকে কনফার্ম করতে হবে ফোনটি আমরা আনলক আছে কিনা। তো আমরা ফোনটি আগেই আনলক করে নিয়েছি, বুটলোডার আনলক করে নিলাম। দেন তারপর আমরা সেটিংস থেকে দেখব সেটিংয়ে আমাদের ফোনটির ভার্সন, আমাদের সেটটি আমাদের 9 ভার্সন, অ্যান্ড্রয়েড 9 ভার্সন আছে। তো আমরা রেডমি নোট 8 প্রো 9 ভার্সনটি আমরা আজকে রুট করব। তো প্রথমে আমাদেরকে ডেভেলপার অপশনটি অন করে নিতে হবে। সেই জন্য আমাদেরকে ইউআই ভার্সন থেকে বেশ কয়েকবার ক্লিক করে ডেভেলপার অপশনটি অন করে নিলাম। এডিশনাল সেটিং, ডেভেলপার অপশন, দেন ডেভেলপার অপশন অন, দেন আমাদেরকে ইউএসবি ডাবিং মোডটি অন করে নিতে হবে। ওকে, দেন দেখতে পাচ্ছেন আমাদের টেলিফোনটি আনলক করা আছে, টেলিফোনটি স্ট্যাটাস ইজ আনলকেড। দেন আমরা এবার চলে যাব মূল কাজে। এখন আমাদের মোবাইলটিকে ফাস্ট বুট মোডে নিয়ে যেতে হবে। তো ফাস্ট বুট মোড কীভাবে নিয়ে যাবেন সেটি আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, এবং কীভাবে আপনারা রুট করবেন। রুট করার জন্য প্রথমেই শর্ত হচ্ছে আপনারা টেলিফোনটিকে বুটলোডার আনলক করে নিতে হবে। তো আমার আগের ভিডিওটিতে আমি দেখিয়েছি কীভাবে বুটলোডার আনলক করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে লিঙ্কটি দেওয়া আছে, প্রয়োজন আপনারা কীভাবে আনলক করবেন সেটি দেখে নিতে পারেন। ওকে, চলুন প্রথমে আমরা এটি ফাস্ট বুট মোডে নিয়ে যাই। ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটনটি হোল্ড করে ধরে রাখবো আমরা। কিছুক্ষণ যখন ধরে রাখবো তখন আমাদের ফাস্ট বুট মোডটি চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, টেলিফোনটিতে আমাদের ফাস্ট বুট মোড চলে এসেছে। চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। ফাস্ট বুট মোডে নেওয়ার পর প্রথমে আমাদেরকে ইউএসবি কেবলটি কানেক্ট করে নেব। ইউএসবি কেবলটি কানেক্ট করার পর আমরা যে ফাইলটি দিয়ে ফ্ল্যাশ করব সেটি আমাদের এই ফাইলটি। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ফাইলটির লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। প্রথমে ফাইলটিকে ডাউনলোড করার পর আমাদেরকে ফাইলটি যে স্ট্রাক অবস্থা থাকবে সেটাতে আমরা স্ট্রাক করে নেব। 7জি ফাইল দিয়ে ফাইলটিকে স্ট্রাক করে নিয়েছি, আনজিপ করে নিলাম। তারপর ফাইলটিকে আমরা ডাবল ক্লিক করে অন করব। সেখান থেকে আমরা এখানে টাইপ করব। এখানে যখন ক্লিক করবেন, এটি যখন এবার মার্ক হবে সেখানে তখন আপনি সিএমডি লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, তখন আপনার সিএমডি মোডটি ওপেন হয়ে যাবে। সিএমডি মোডটি ওপেন হয়ে যাওয়ার পর ফোনটি আমাদের পিসির সাথে কানেক্ট হয়েছে কিনা আমরা সেটি চেক করে নেব। তো তখন আমরা ফাস্ট বুট ডিভাইসেস এন্টার। যখন ফোনটি আমাদের পিসির সাথে কানেক্ট হবে তখন আমাদেরকে এরকম একটি সিরিয়াল শো করবে। যদি ফোনটি আমাদের কানেক্ট না হয় তাহলে আমাদের এরকম সিরিয়াল নাম্বারটি আসবে না। তো তখন আমাদেরকে ফোনের ড্রাইভারটি পিসিতে সেট আপ করে নিতে হবে। তো আমাদের ফোনটি এখন পিসির সাথে কানেক্টেড আছে। দেন আমরা বাকি কাজ শুরু করি। ফাস্ট বুট স্পেস ফ্ল্যাশ স্পেস রিকভারি স্পেস, অর্থাৎ আমাদেরকে TRW ফাইলটি ফ্ল্যাশ করার জন্য আমাদেরকে সিএমডি মোডে এসে প্রথমে আমাদেরকে এইভাবে এটি টাইপ করে নিতে হবে, ফাস্ট বুট স্পেস ফ্ল্যাশ স্পেস রিকভারি স্পেস। দেন আমাদেরকে আমাদের যেই TRW ফাইলটি আছে সেটি আমরা এখান থেকে করে সিএমডি মোডে সেখানে আমরা ড্র্যাগ করে দেব। এখানে এনে ড্র্যাগ করে দিলাম, দেখুন ফাইলটি এখানে চলে এসেছে। দেন এখানে সিএমডি মোডে আমরা একটি ক্লিক করে নিলাম। আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। জি, দেখতে পাচ্ছেন যখন আমাদের ফোনটি যখন সিএমডি মোডে আমরা TRW ফাইলটি ফ্ল্যাশ করব তখন আমাদের এভাবে সেন্ডিং রিকভারি ফাইলটি ওকে দেখাবে এবং এই রাইটিং রিকভারি ফাইলটি ওকে এবং ফ্ল্যাশেড, অর্থাৎ আমাদের ফোনটি TRW ফাইলটি দিয়ে ফ্ল্যাশ করা ওকে। এখন আমাদের পিসিতে কাজ শেষ, এখন আমরা বাকি কাজ করব ফোনে। তো প্রথমে আমাদেরকে ইউএসবি কেবলটি ডিসকানেক্ট করে নেব। আমরা চলে এলাম ক্যামেরার পিছন থেকে, আপনাদেরকে না দেখলে ভালো লাগে না। আজকের ভিডিওটা একটু লম্বা সময় নিয়ে করা হচ্ছে, কেননা ভিডিওটির প্রত্যেকটি অংশই খুবই গুরুত্বপূর্ণ।
তাই পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে যাতে করে নতুন বন্ধুদের কাজ করতে অসুবিধা না হয়। আরও এরকম বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনার ইউটিউব হোম পেজে পরবর্তী ভিডিওটি পেতে সহায়তা করবে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, কেননা ভিডিওটি আপনাদের জন্যই কষ্ট করে বানানো হয়েছে। আপনার একটি লাইকের মাধ্যমে আরও 10 জন বন্ধু দেখার সুযোগ পাবে, তাতে মন্দ কি। আপনার কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনার কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য। তো চলুন ভিডিওর বাকি অংশটুকু দেখে নেওয়া যাক। এখন আমাদেরকে পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস বাটনটি প্রেস করে আমরা ধরে রাখবো। যখন টেলিফোনটি একবার স্ক্রিনটি বন্ধ হবে তখন আমরা পাওয়ার বাটনটি রিলিজ করে দেব। আমাদের ভলিউম প্লাস বাটনটি আমরা হোল্ড করে রাখবো। যখন রেডমি লেখাটি আসবে তখন এটি আমরা রিলিজ করে দেব। রিলিজ করার পর আমাদের এরকম একটি উইন্ডোজ শো করবে। সেখান থেকে আমরা আনলক করে নিলাম। এখানে সম্পূর্ণ চাইনিজ ভাষা দেখানো হচ্ছে, তো আমরা সেটি ইংলিশ করে নেব। প্রথমে আমরা এটি ইংলিশ করে নিলাম, দেন তারপরে সেটি আমরা আনলক করে নিলাম। সেখান থেকে আমরা অ্যাডভান্স যাব, অ্যাডভান্স থেকে ক্লোজ এডিবি, দেন সেখান থেকে আমরা হোমে যাব। হোম থেকে আমরা মাউন্ট থেকে আমরা সিস্টেম এবং ভেন্ডরটি সিলেক্ট করে দেব। দেন এগেইন আমরা হোমে যাব অ্যাডভান্স থেকে যাব আমরা ইনস্টল রুটে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের সেটি রুটটি আমাদের ইনস্টল হচ্ছে এবং কি ম্যাজেস্টিক ফাইলটি আমাদের ইনস্টল হয়ে গেল এবং আমাদের সেখানে সাকসেসফুল দেখাচ্ছে, রুট ইজ সাকসেসফুল। দেন আমাদেরকে আমরা রিবোটে ক্লিক করব। ফোনটি অন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আমাদের ফোনটি অন হয়ে গিয়েছে। এখন আমরা চেক করব যে আমাদের ফোনটি সঠিকভাবে রুট হয়েছে কিনা। দেন আমরা আমাদের ফোন থেকে রুট চেকার ফাইলটি ইনস্টল করে নিলাম, সফটওয়্যারটি। আপনারা প্লে স্টোর থেকে রুট চেকার ফাইলটি আপনারা ইনস্টল করে নেবেন। দেন আমরা সেটি এখন চেক করব আমাদের ফাইলটি রুট হয়েছে কিনা। আমাদের রুট চেকার ফাইলটি ভেরিফাই করছে। গ্র্যান্ড, দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন রুট অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস। অর্থাৎ আমাদের ফোনটি এখন কমপ্লিট রুট হয়ে গেল, ম্যাজিকটি আমাদের ইনস্টল হয়ে গেল। ম্যানেজার